বুধবার গাজীপুরে ৬ আসন বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। বিক্ষুব্ধরা এ সময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগ দাবি করেন। পরে গাজীপুর ৬ আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হাসান উদ্দিন সরকার, সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাষক বশির উদ্দিনের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নেয় নেতাকর্মীরা। এটি একটি গভীর চক্রান্ত, জাতীয় নির্বাচন যাতে না হয়, এই দেশে তারেক রহমান বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। দলীয় নেতা ভাইদের কর্মীদের অনুরোধ করব, সজাগ থাকবেন। যে কোনো সময় দলের পক্ষ থেকে ডাক আসবে, আমরা যে যেখানে থাকি আমরা রাজপথে চলে আসবো। অতএব সাংবাদিক ভাইরা বুঝতে পেরেছেন, এটা আমাদের একক দাবি নয়, এটা এই গাজীপুর ৬-এর সর্বস্তরের নাগরিকের দাবি তথা জাতীয় দাবি। অতএব এই দাবিকে যে ভেজাল করতে চাবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা পরিষ্কার, ইলেকশন কমিশনার এই গাজীপুর ৬ দিয়েছিল নতুন একটি আসন, এই জঙ্গিবাসী কাঁচাবাসী উপহার দিয়েছিল। সেটা একটি আওয়ামী লীগের শেখর গত ১০ তারিখে এটা ইলেকশনের কেন্দ্রকে অবৈধ ঘোষণা করেছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের কেন্দ্রে অবৈধ ঘোষণা করেন নাই, এটাই বাংলাদেশের প্রথম। আমরা ৭ দিনের আলটিমেটাম দিয়েছি, ৭ দিনের মধ্যে অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের বিষয়টি পুনর্বিবেচনা করবেন, অন্যথায় আমরা আগামী ৭ দিনের মধ্যে বসে ৭ দিন পরে কি কর্মসূচি হবে লাগাতার সেটা আমরা জানিয়ে দেব এবং সেই মোতাবেক আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। বুধবার সকাল ১০টায় স্টেশন রোড, কলেজ রোড ও গাজীপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় প্রায় ২ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন থেকে কমিয়ে ৩টি সংসদীয় আসন করে গেজেট প্রকাশ করে। অপরদিকে গাজীপুর জেলার ৫টি আসনের ২ নং আসনকে ভাগ করে গাজীপুর ৬-এর গেজেট করে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাগেরহাটবাসী। হরতাল, অবরোধ, লকডাউন পর্যন্ত করে তারা। এতে কোনো কিছুতে কিছু না হওয়ায় অবশেষে হারানো আসন ফিরে পেতে হাইকোর্টে রিট করেন বাগেরহাটবাসী। দীর্ঘ শুনানির পর ১০ নভেম্বর হাইকোর্টের রায় গাজীপুর ৬ আসনের গেজেট বাতিল করে বাগেরহাটের আসন পুনর্বহাল করা হয়। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ গাজীপুরের বিক্ষোভকারীরা। শুনানির পরপরই আবারও আসন রক্ষায় আপিল করে বিএনপি। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।